বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। রাজিয়া ডেইলি লাইফে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও দোয়া করি সবাই ভালো থাকুন। চুলাতে প্রথমে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়েছি, দারচিনি এলাচি দিয়েছি, একটু ভেজে নিচ্ছি। তেজপাতা দিলাম, পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়েছি, একটা কাঁচামরিচ কেটে রেখেছি সেটা দিচ্ছি, রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো। মরিচের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মশলাটা একটু নেড়েছে, সামান্য পরিমাণ একটু পানি দিলাম মশলাটা কষানোর জন্য। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলো আগে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে গরম পানি ফুটিয়ে এর মধ্যে 10 মিনিটের মতো সিদ্ধ করেছি। সিদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখাইনি। এখন কলিজাগুলো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। কলিজাগুলো আগে গরম পানি দিয়ে ফুটিয়ে ধুয়ে নিলে ভালো, আপনারা এভাবে ধুয়ে নেবেন। কিছুক্ষণ এগুলো নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিলাম মশলাটা কষানোর জন্য। 2-3টা আলু কেটে রেখেছিলাম, এগুলো ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো। এখন একটু মশলাটা কষিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন পানিগুলো শুকানোর জন্য একটু চুলাতে রাখবো। অল্প আর আগুনের আঁচটা অল্প করে রেখেছি, একটু ভাজা ভাজা করতে হবে। এভাবে প্রায় আমি 20 মিনিটের মতো রান্না করেছি। পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নেব।